বাংলাদেশে ঠেলে পাঠানো ভারতের নাগরিক রেশমা বিবি ও তার সন্তানকে অনুপ্রবেশের অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে বেনাপোল সীমান্ত এলাকায় রেশমাকে ঘুরতে দেখা যায়, পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। ঝাড়খণ্ডের বাসিন্দা রেশমা বিবির অভিযোগ, তাকে জোর করে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। যশোর ও বেনাপোল প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। চোখে মুখে আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ। কোলে শিশু সন্তান নিয়ে তাকে ঘুরতে দেখা যায় বেনাপোলে। রেশমা জানায় তার বাড়ি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামে। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাকে আটক করে, সেখান থেকে কলকাতায় নিয়ে যায়। পরে সেখান থেকে গভীর রাতে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ওরা আমাকে ষড়যন্ত্র করে অন্য মহিলার প্রুফ দেখে আমাকে ফাঁসাই, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমার মা, বাপ, ভাই, বোন সবাই বেনাপোলে আপনাদের সাহায্য চাইতে। বিষয়টি জানাজানি হলে উদ্বেগের সৃষ্টি হয়। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। দুপুরে তাকে আদালতে তোলা হলে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়। বিডিআর গ্রেপ্তার করেছে এবং বিডিআর এটা পুলিশের কাছে সোপর্দ করেছে এবং আইনগতভাবে আমাদের কাছে এসছে এবং আমরা সেটাকে আবার ব্যাক করবে কিনা এটা রাষ্ট্রীয়ভাবে সেটা দেখা হবে। এদিকে রেশমা বিবির বিষয়ে বিজিবি ও পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে এই ঘটনা বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশিন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, শুধু বাংলাদেশি নাগরিক নয়, ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।